আজ দেখো অনেক দিন পর একটা খাবার বলো, সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স বলতে পারো, বানানোর জন্য রেডি করছি। এখানে 2-3টে আলুর মতন আলু সেদ্ধ করে নিয়েছি, আর 3 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটি আর আলুর যে রেশিওটা, সেটা তোমরা বাড়িতে কজন আছে কি না আছে সেই হিসেবে দেবে, যাতে আটো আটো হয় জিনিসটা, মানে বেশি নরম যেন না হয়, ঠিক আছে? এরপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এরমভাবে পাউরুটি আর আলু সেদ্ধটা এরমভাবে মাখতে হবে, ঠিক আছে? দুটোকে এরমভাবে মাখতে হবে। আর কী কী মশলা দিচ্ছি তোমাদেরকে বলছি। তারপর নেক্সট যেইগুলো দিলাম সেটা হচ্ছে একটু গুঁড়ো লাল লঙ্কা দিয়েছি, কারণ বেশি দিইনি, কারণ আমার ছেলে খাবে। চাট মশলা দিয়েছি, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি। এরপর একটুখানি চিজ, এই যে চিজ কিউব, একটু গ্রেট করে দেব। তারপর বাকিটা বলছি। এই যে চিজ গ্রেট করে দিয়েছি, দেখো। এরপরে এটাকে ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভালো করে মেখে নিয়েছি। এরকম আটার ডেলার মতন একটা লেচি হবে, মানে আটার ডেলার মতন একখানা ডেলার মতন হবে, এরকমই যেন হয়। কারণ এরপর যেটা করে দেখাবো সেটার জন্য এরকমই যাতে শক্ত হয়, কোনো নরম যেন না হয় খুব একটা। যদি নরম হয় তাহলে তোমাদেরকে এখানে আরেকটু ব্রেড অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপর দেখাচ্ছি। দেখো, এরপর আমি ভুলে গেছিলাম, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে সেটাকে অ্যাড করলাম এর মধ্যে। করার পরে সেটাকে আবার একটু ভালো করে মাখলাম, মানে আমি আর কিছু পেঁয়াজের পর আর কিছু অ্যাড করিনি। তারপরে এরকম, মানে একটা ল্যাংচার মতো, যেরকম আমাদের বাঙালিদের বলে, একটা রোলের মতন বা ফিশ ফিঙ্গার যেরকম হয় সেরকম আকার দিয়ে এরম করে বানালাম। তারপরে এইগুলোকে এরমভাবে পিস পিস করে কাটতে হবে। এরমভাবে পিস পিস করে কাটতে হবে, ঠিক আছে? কেটে এবার এইগুলোকে পরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওই লেচিগুলোকেই, যেগুলো কেটেছিলাম সেইগুলো একটুখানি অপরিষ্কার, মানে ঠিকঠাক হচ্ছিল না বলে ডিজাইনটা, আমি জাস্ট রাউন্ড করে নিয়েছি। তোমরা আটার লেচির মতন রাউন্ড করে নেবে, কিন্তু ছোট ছোট করবে, এগুলো ছোট ছোট খেতেই বেশি ভালো লাগবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এরমভাবে ডিজাইন করে দেবে, এরমভাবে ডিজাইন করে দেবে, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, আর কিচ্ছু না। এরমভাবে ঠিক যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম। আচ্ছা, এই কটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই ডিজাইন করা এক একটা লেচি নিয়ে তোমরা কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন হালকা গরম হবে তখনই এইগুলোকে দিয়ে দেবে। কেন বলছি, এইগুলো একটু হালকা আঁচে ভাজলেই বেশি মচমচে খেতে লাগবে। তোমরা হালকা আঁচেই ভাজবে, ঠিক আছে? তাহলে ভেতর পর্যন্ত ভালো হবে। এইটা তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, কারণ এমন কিছু জিনিস দেওয়া নেই। ভালো হবে এই জিনিসগুলো। আর হ্যাঁ, একটুখানি সকালবেলা তোমাদের তেলে ফ্রাই করা জিনিস দেবে কি দেবে না সেটা তোমরা ভেবে দিও বাচ্চাদের, ঠিক আছে? এবার আমার ভিডিও কেমন লাগছে, কি কি বৃত্তান্ত, একটু তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার কিছু না কিছু তোমাদের জন্য নিয়ে আসবো।